ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের 2 মাস আগেই শেষ হয়ে গেছে, যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে। তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ, এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে আসছিলাম যে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না, এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে, যে তুমি আসো এবং তোমাকে আমার পাশে থাকতে হবে। আর আমার সাথে নাই, সো সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ। আচ্ছা, আজকে এখানে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থাকলে কখনোই বুঝতে পারবেন না। এবং মানসিক স্টেবিলিটিটা আমার আসলে এই মুহূর্তে আমি জানি না, আমি আসলে একটা ঘোরের মধ্যে আছি। সো আমি আজকে আসছি পিৎজা চেইনের গ্র্যান্ড ওপেনিংয়ে। এটা মিরপুর 12-তে সাফরা টাওয়ারের লিফটের কত 6-এ। সো আমার মতো যারা পিৎজা খেতে পছন্দ করেন এবং নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে পছন্দ করেন, আপনারা তো সবাই জানেন যে আমরা বাইরে খাওয়া দাওয়া খুব পছন্দ করি, আর স্পেশালি ফাস্ট ফুড তো আমার খুব পছন্দ, এর মধ্যে পিৎজা ইজ ওয়ান অফ দেম। তো এখানে এটা একটা নতুন ব্র্যান্ড অ্যান্ড নতুন শপ হচ্ছে আজকে, যেটা ব্র্যান্ড ওপেনিংয়ে আমি আসছি, এবং আমি খুবই আশাবাদী যে এটা সবার মাঝখানে অনেক পপুলারিটি পাবে। এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের সবাইকে বলবো যে এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আর ফুড তো কি আর বলবো, টেস্টে 100-এ 100। সো আপনারা কিন্তু সবাই চলে আসবেন পিৎজা চেইনে, এটা মিরপুর 12-তে সাফরা টাওয়ারের লিফটে 6-এ। সো ওদের অনেক রকম অফার আছে অ্যান্ড অনেক ভ্যারাইটিস পিৎজা আছে, আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। পিৎজা চেইনের এই রেস্টুরেন্টটা আজকেই প্রথম উদ্বোধন। আমরা সর্বদিক দেখতে পাচ্ছি যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওনার উদ্বোধন করছেন। আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে হঠাৎ করে আপনার এই বিভিন্ন জায়গায় যাওয়া এই বিষয়টা? এটা আসলে আপনারা হঠাৎ করে নোটিস করেছেন, বাট এটা আমরা আগেও করেছি, তখন হয়তো নোটিস করেনি, কারণ তখন আমি আরেকজনের সাথে যেতাম। এখন আমি একা একা যাচ্ছি দেখে আপনাদের কাছে একটু আনইউজুয়াল লাগছে, তো আসলে এটা আগে থেকেই হয়ে আসছে। আপনার সাথে সবসময় মামুনকে দেখতে পেতাম, এখন হঠাৎ করে তাকে দেখতে পাচ্ছি না, আপনি সবসময় একাই যান, তাকে আপনি কেন রেখে আসেন? সে অন্য কাজে ব্যস্ত আছে, এই জন্য তাকে রেখে এসেছি। আর আমি তো বলেই দিয়েছি সে আর আমার সাথে নাই, সো সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ। আচ্ছা, আজকে এখানে একটা প্রসঙ্গ এসেছে, লাকি একটা প্রসঙ্গ। যেমন যিনি ওনার, তিনি বলছিলেন যে লুবাবা তাদের জন্য ব্র্যান্ড প্রমোটার হিসেবে লাকি। তো আমি যদি জানতে চাই যে আপনার আগের জীবন, মানে কিছুদিন আগের জীবন আর এখনকার জীবন, এখন জীবনটাকে আপনি লাকি বলবেন? আসলে কোন সিচুয়েশনটাকে লাক বলবো বা কোন সিচুয়েশনটাকে ব্যাড লাক বলবো এখন এই মুহূর্তে বুঝতে পারছি না, বিকজ আমি একটা আনসার্টেনিটি টাইমের মধ্যে আছি এই মুহূর্তে, বিকজ এটা একটা ট্রানজিশন পিরিয়ড। একটা লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইফে যাওয়া কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড। হয়তো আমি অনেক উপরে যাব বা হয়তো আমি একদম নিচে চলে যাবো, এখন এটা একেবারেই আল্লাহ তাআলার হাতে। আপনি এই সময়গুলো মানসিকভাবে ঠিক থাকার বিষয় করছেন, আপনি লাইলা, আপনি কিভাবে মানসিক স্ট্যাবিলিটিটা এই সময় ধরে রাখেন? ডেফিনেটলি আমার মনের মধ্যে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থাকলে কখনোই বুঝতে পারবেন না। এবং মানসিক স্টেবিলিটিটা আমার আসলে এই মুহূর্তে আমি জানি না, আমি আসলে একটা ঘোরের মধ্যে আছি। গতকালকে আগে দিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মামুনের সাথে আপনার সম্পর্ক শেষ, তারপরে গতকালকে মামুনের শোরুম উদ্বোধন আপনি গিয়েছেন এবং অনেক আনন্দ উদযাপন করেছেন। আসলে এই ব্যাপারটা আপনি কেমন নিলেন, বা তার সাথে আপনার সম্পর্ক নাই তারপরে কেন গেলেন? আচ্ছা, ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের 2 মাস আগেই শেষ হয়ে গেছে, যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে। তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ, এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে আসছিলাম যে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না, এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে, যে তুমি আসো এবং তোমাকে আমার পাশে থাকতে হবে। তো একজন মানুষের সাথে আমি এত বছর ছিলাম, এবং তার খারাপ টাইমে ছিলাম, তার ভালো টাইমে ছিলাম, তো সে যখন তার একটা সাফল্য মণ্ডিত সময়ে এসে দাঁড়ালো, তো তখন আমি মনে করলাম যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকা উচিত।